নরেন্দ্র মোদীর খোলা চিঠির পাল্টা কৌশল তৃণমূলের। কদিন আগেই ভোটমুখী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে বিকশিত ও সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ার কথা বলে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে অনুপ্রবেশ থেকে বঞ্চনার অভিযোগ তোলেন। এর পাল্টা এবার কটাক্ষপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল তৃণমূল। তাতে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে গেরুয়া হরফে বাংলার মানুষের কাছে আমার অকপট স্বীকারোক্তি শিরোনামে চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। এর ক্যাপশনে লেখা হয়েছে, এটা সেই চিঠি যেটা নরেন্দ্র মোদী আপনাদের কোনোদিনও পাঠাবেন না। খোলা চিঠির শুরুতেই নরেন্দ্র মোদী সম্বোধন করেছিলেন আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। এরপর মা কালীকে স্মরণ করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। এর পাল্টা তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, আমি শুরু করছি বহু প্রতীক্ষিত স্বীকারোক্তি দিয়ে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি বারবার দাবি করেছিলাম যে বাংলায় দুর্গাপুজো নিষিদ্ধ করা হয়েছে, যা শেষ পর্যন্ত সম্পূর্ণ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এখন আর কোনো পথ না থাকায় আমাকে জয় মা কালী স্লোগান তুলে লোক দেখানো ভক্তি প্রদর্শনের অভিনয় করতে হচ্ছে। খোলা চিঠিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতা, বঞ্চনার অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদী। এর পাল্টা মোদী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, প্রথমেই স্বীকার করছি বাংলার উন্নয়নের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে দিয়েছি। আপনাদের স্বনির্ভর বাংলা আমার মনে তীব্র ক্ষোভ ও হিংসার জন্ম দেয়। আর কোনো উপায় না পেয়ে আমি আমার দলের শাসন চলা রাজ্যগুলোতে বাঙালিদের নিশানা করা শুরু করেছি। বাঙালি ও বাংলাদেশের মধ্যে থাকা পার্থক্যকে সচেতনভাবে মুছে দিয়ে মাতৃভাষার ভিত্তিতে মানুষের পরিচয় নির্ধারণ করে এবং তাদের আটক, দেশান্তর ও শারীরিক নির্যাতন করেছি, এমনকি মৃত্যুর পথেও ঠেলে দিয়েছি। খোলা চিঠিতে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এর পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল লিখেছে, যখন বাংলার মনোবল ভাঙা গেল না, তখন আমি বাঙালিদের ঘুষপেটিয়া বলে দেগে দেবার পথ বেছে নিলাম। আমরা অক্লান্তভাবে এই মিথ্যে প্রচার করেছি যে আপনাদের রাজ্য অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। আসলে পেহেলগাঁও হামলা বা দিল্লির ভয়াবহ বিস্ফোরণের মতো ট্র্যাজেডিগুলো ঠেকাতে চরমভাবে ব্যর্থ আমার স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে নজর ঘোরানোর জন্য এসব করা হয়েছে। আজকে শেষ বেলায় এসে মোদিজির অনুকরণ করা ভালো ভালো জিনিসেরই আমরা কপি করি। মোদিজিকে আবার চিঠিটা অনুকরণ করে আবার পাল্টা চিঠি দিয়ে কি লাভ? কিছুই তো দিতে পারলেন না। বাংলার মানুষ তো আপনাকে ভরসা করেছিল। বাংলার মানুষ এই মিথ্যে, হিপোক্রেসি, এই রাজনীতি আর আপনাকে বরখাস্ত করেছে। আমরা আর আপনাকে বিশ্বাস করি না, বাংলার মানুষ আর বিশ্বাস করে না। নরেন্দ্র মোদী যে চিঠিটি ওই বাংলায় জয় শ্রীরাম থেকে সরে গিয়ে জয় মা কালী বলে যেটি আরম্ভ করেছেন, তার একটি সুরসিক জবাব তৃণমূলের পক্ষ থেকে গেছে। নরেন্দ্র মোদী যেভাবে বৈষম্য করেছেন, বঞ্চনা করেছেন, বাংলার মানুষের টাকা দেননি, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার নাগরিকত্ব, বাংলার মানুষের সমস্ত রকম শিকড় ধরে টান দেন, সেটিকে একটা সাহিত্যগুণ সম্পন্ন, একটা সুস্থ রুচির রাজনৈতিক নতুন মাত্রা দিয়ে একটি সুন্দর বিষয়, সেটা তৃণমূলের তরফ থেকে ওনাকে উপহার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী নিজেই যেন লিখছেন এমনভাবে তুলে ধরে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, এত কিছুর পরেও আমাদের জয়ের সম্ভাবনা ক্ষীণই থাকলো। আর তাই আমরা স্বাধীন প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের চিরাচরিত আচরণ বজায় রেখে নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করলাম। বৈধ ভোটারদের নাম বাদ দিতে এবং নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আনতে আমরা বাংলার উপর তড়িঘড়ি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চাপিয়ে দিলাম। এই প্রক্রিয়ার ফলে ইতিমধ্যে প্রায় 160 জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও আমি এর কোনো দায়ভার গ্রহণ করিনি। একটি চিঠি নরেন্দ্র মোদী লিখেছিলেন, আরেকটি চিঠি নরেন্দ্র মোদীর নাম করে কটাক্ষের সুরে লিখল তৃণমূল। শেষ অবধি কার চিঠি মানুষের মনে দাগ কাটল, জবাব মিলবে ভোটের ফলাফলে। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।